ॐ जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमाधात्री स्वाहा स्वाधा नमस्तुते। ॐ क्लीं कलिकाय नमः। ॐ नमः शिवाय शान्ताय कारुनेत्रत्रय हेतवे निवेदयामि चत्मानं त्वांगति परमेश्वर। ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय। नमस्कार, जय काली जय तारा। বিশ্বের সবার চরণে আমি শত শত কোটি প্রণাম জানাই। আপনারা দেখছেন মাতৃসাধক অর্ঘ্য চ্যাটার্জি ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পুরোহিত মাতৃসাধক অর্ঘ্য চ্যাটার্জি। আজকে আমরা একটি নতুন এক ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আপনারা অনেকেই হয়তো জানেন, ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন, তাও একবার বলি যে আজকে আমাদের আগামী পরশু দিন আমাদের ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী। তো এই জন্মাষ্টমীর দিন অনেক কিছু জিনিস এবং নিয়ম বিধিনিষেধ থাকে, সেগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। জন্মাষ্টমী কি না, জন্মাষ্টমী হচ্ছে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে ভগবান গোলকাধিপতি ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন তার মামা কংসের কারাগারে। তারপর দৈব আদেশে ভগবান কৃষ্ণের পিতা বসুদেব তিনি ওই জন্মাষ্টমীর দিন মাথায় ভগবানকে নিয়ে কংসের পোষা প্রহরীদের মায়ানিদ্রার সাহায্য নিয়ে বা মায়ানিদ্রায় থাকা অবস্থায় যমুনা পার করে ভগবানকে রেখে আসেন গোকুলে, অর্থাৎ গোকুলে পিতা নন্দরাজ এবং মাতা যশোদার গৃহে। ওই দিন আমাদের ভগবানের মর্তে আবির্ভাবের মুহূর্তে অত্যন্ত পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়েছিল। সেই কারণে আপনারা আজও দেখবেন যে জন্মাষ্টমীর দিন অল্প সামান্য হলেও আমাদের সেদিন বৃষ্টিপাত হয়ে থাকে। অর্থাৎ এই জন্মাষ্টমী বুঝতেই পারছেন কতটা শুভ, কতটা পবিত্র এবং কতটা মাধুর্যপূর্ণ একটি দিন। এই দিন সমস্ত কর্ম, আমাদের যাবতীয় যা কর্ম হয় সেগুলি সবই শুভ বলে মনে করা হয় আমাদের হিন্দু শাস্ত্রে। এবং আমরা মানুষরা যারা ভক্ত, এই মর্তবাসী যারা কৃষ্ণ ভক্ত বলে নয়, যারা সমস্ত আমরা যারা মানুষ রয়েছি তারা ভগবানের বাল্য রূপ অর্থাৎ ভগবানের গোপাল রূপে আমরা বেশি আরাধনা করে থাকি। অতএব এই দিন আমরা যদি কিছু জিনিস বা কিছু খাবার যদি আমরা গ্রহণ করি, কিছু কিছু বিধিনিষেধ থাকে ওই সব খাবারের উপর, কিন্তু সেই সব খাবার যদি আমরা সেদিন গ্রহণ করি তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের উপর অত্যন্ত রুষ্ট হন। তাই আমরা আসুন জেনে নিই কি কি খাবার খেলে ভগবান আমাদের প্রতি রুষ্ট হন, বা কি কি খাবার আমাদের ওই পবিত্র জন্মাষ্টমীর দিন খাওয়া উচিত নয়। তো ভিডিও শুরু করার পূর্বে অন্যান্য ভিডিওতে আমি যা বলি আজকে আপনাদেরকে বলবো। আপনারা সবাই জানেন যে গুরু ব্যতীত আমরা কোনো কাজ সফলতা পাই না। সেই জন্য আমরা আসুন আগে মূল ভিডিওতে যাওয়ার আগে আমরা প্রত্যেকে নিজের নিজের গুরুকে একটিবার স্মরণ করে আমরা মূল ভিডিওতে প্রবেশ করব। ওং অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্ত্যম যেন চরাচরম তৎপরদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু কৃপা হি কেবলম গুরু কৃপা হি কেবলম গুরু কৃপা হি কেবলম। জয় গুরু জয় গুরু জয় গুরু। আরেকটি আপনাদের কাছে আমার ছোট্ট বিনিয়োগ, আপনারা যদি আমার এই পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। আমরা সমস্ত রকম পূজার ভিডিও, সমস্ত রকম ধর্মতত্ত্ব, এরকম বিধিনিষেধ নিয়ে আমরা
এই চ্যানেলে আমরা ভিডিও দিয়ে থাকি, তাই সবার আগে পৌঁছাতে আপনার মোবাইলে যাতে পৌঁছে যায় সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন ক্লিক করে আমাদের পাশে থাকবেন। তো চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। আপনারা সবাই জানেন যে প্রত্যেক বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে হলো শুভ জন্মাষ্টমী। এছাড়া আপনারা দেখুন আমাদের শাস্ত্র বলছে যে এই ভাদ্র মাস হলো আমাদের অতি পবিত্র একটি মাস, কারণ ভগবান পরমেশ্বর গোলকাধিপতি ভগবান শ্রীকৃষ্ণ এই মাসেই জন্মগ্রহণ করেছিলেন। যারা জন্মাষ্টমী ব্রত পালন করেন তারা এই কটি খাবার কখনোই খাবেন না, বা যারা ব্রত পালন করেন না তারাও এই কয়েকটি খাবার অন্তত জন্মাষ্টমীর দিন কোনোভাবেই মুখে তুলবেন না। যদি খান তাহলে আপনার জীবনে, আপনার সংসারে অর্থ সংকট, দুঃখ, রোগ এগুলো কিন্তু পিছু ছাড়বে না, একদম অবশ্যই ভাবে। এবং যাদের জীবনে অত্যন্ত দুঃখ কষ্টে আপনারা দিন কাটাচ্ছেন, যাদের জীবনে দুঃখ ছাড়া সুখ বলতে কিছুই নেই, বা যারা অর্থনৈতিক দিক দিয়েও অনেক ক্ষতিগ্রস্ত, বা এক কথায় বলতে গেলে যারা নানা রকম অশান্তির দিক দিয়ে ভুগছেন, অশান্তির মধ্যে দিয়ে জীবন যাপন অতিবাহিত করছেন, তারা আজকে আমার এই ভিডিওটি দেখুন, অনেক কিছু জানতে পারবেন। কি কি করা উচিত, কি কি করা উচিত নয় আমি বলে দেব, এবং আপনারা অনেক কিছু সমৃদ্ধ হবেন এবং ভগবান কৃষ্ণের কিছুটা হলেও সান্নিধ্যে আসতে পারবেন। প্রথমত আমি আপনাদের বলবো, যারা অত্যন্ত অশান্তির মধ্যে চলেই যাচ্ছেন, মানে আপনাদের কোনো রকম ভাবে সুখ আপনাদের আসছে না, তারা এই জন্মাষ্টমীর দিন নিজের গৃহে বা কোনো কৃষ্ণ মন্দিরে বা আপনাদের প্রতিবেশীর কোনো বাড়িতে যেখানে ভগবান কৃষ্ণের জন্মাষ্টমী আরাধনা করা হয় সেই সব জায়গায় আপনি আপনার ভগবানের পূজা অর্থাৎ ভগবান কৃষ্ণের পূজা অবশ্যই ভাবে করুন। আপনি দেখবেন ভগবানের আশীর্বাদে, ভগবানের কৃপায় আপনার জীবনে সুখ শান্তির আবির্ভাব ঘটবে এবং অশান্তি দূরীভূত হবে। এবং আমরা সবাই, আপনারা অনেকেই জানেন যে আমরা সবাই ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য প্রত্যেক দিন ভগবানের পূজা অর্চনা করে থাকি নিজের গৃহে, কিন্তু আমাদের হিন্দু শাস্ত্র বলছে যে কোনো ভক্ত যদি জন্মাষ্টমীর দিন ভগবানের পূজা মন থেকে ভক্তি সহকারে করতে পারে তাহলে অতি সহজেই ভগবান কৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায়। বিশেষ করে যারা অসুখ রোগে ভুগছেন তারা অনেক সহজেই অসুখ বিসুখ থেকে নিরাময় হবেন, অসুখ নিরাময় হবে এবং আপনার জীবন সুস্থ হয়ে উঠবে। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যেটা আপনাদের না বললে হবে না, সেটি হলো আপনারা ওই জন্মাষ্টমীর দিন কিন্তু অতি সকালেই ঘুম থেকে উঠবেন। কেউ বেলা পর্যন্ত সেদিন ঘুমাবেন না, কারণ জন্মাষ্টমী এমনই এক তিথি যেটি আমাদের সকাল থেকেই শুভ বলে মনে করা হয়। তাই যদি কেউ বেলা পর্যন্ত ঘুমায় সেদিন তাহলে ভগবান কৃষ্ণ সেই ব্যক্তির উপর রুষ্ট হন। এবং স্নান করে নেওয়ার পর আপনারা ঘুম থেকে উঠে স্নান করে নেবেন। স্নান করে নেওয়ার পর আপনারা শুদ্ধ বস্ত্রে ভগবান কৃষ্ণের মন্দিরে যাবেন, বা ভগবান কৃষ্ণের মন্দির না থাকলে আপনাদের বাড়িতে যে ভগবান কৃষ্ণের ফটো আছে সেই ফটোর সামনে গিয়ে বসবেন। ফটোর সামনে গিয়ে বসে আপনারা 1008 বার যদি না পারেন 108 বার একটি মন্ত্র আমি বলে দেবো, সেই মন্ত্রটা আপনারা জপ করবেন। মন্ত্রটা আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, কমেন্ট বক্সের ফার্স্টেও আমি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কালেক্ট করে নেবেন। ওই মন্ত্রটি আপনারা জপ করবেন 108 বার। দেখবেন ওই মন্ত্রটা জপ করার ফলে আপনাদের জীবনে যে নেগেটিভ শক্তি বা আপনার সংসারে যে নেগেটিভ শক্তি রয়েছে সেগুলি পালিয়ে যাবে এবং পজিটিভ যে শক্তি, সেই শুভ শক্তি আপনার জীবনে, আপনার সংসারে আগমন হবে। এরপর কি, ওই জপ করার আগে, আপনাকে তো জপ করার পদ্ধতিটা বললাম, জপ করার আগে আপনার গৃহে সেদিন আপনারা কিন্তু অবশ্যই ভাবে আপনার বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, কারণ ভগবান কৃষ্ণ অত্যন্ত পরিষ্কার জায়গায় থাকতে ভালোবাসেন। এবং আপনাদের বাড়িতে যদি কোনো দেবদেবীর মূর্তি থাকে বা দেবদেবীর ফটো থাকে, লক্ষ্মী হোক, কালী হোক
সরস্বতী হোক বা যে কোনো দেবদেবীর যদি মূর্তি থাকে, তাহলে ওই মূর্তিকে বা ওই ফটোকেও আপনারা সেদিনকে পরিষ্কারভাবে সাজিয়ে রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনারা একটি করে মালা ওই মূর্তি বা ফটোতে দিয়ে রাখবেন। দেখুন, হিন্দু শাস্ত্র মতে গঙ্গা জলের পবিত্রতা এতটাই, গঙ্গা জলের মতন পবিত্র অন্য কোনো জল পবিত্র আছে বলে অন্তত আমি মাতৃসাধক অর্ঘ্য চ্যাটার্জি কিন্তু জানি না। গঙ্গা জল এতটাই পবিত্র এবং সমস্ত পূজার কাজে এই গঙ্গা জল আমরা কিন্তু ব্যবহার করে থাকি। তাই আপনারা ওই দিন গঙ্গা জল একটি তামার ঘটিতে গঙ্গা জল নেবেন, আর বেলপাতা 3টে পাতাযুক্ত বা ত্রিপত্রযুক্ত বেলপাতা নিয়ে আপনারা আপনাদের গোটা বাড়িতে ছিটিয়ে দিবেন তামার ঘটিতে গঙ্গা জল নিয়ে। তাহলে আপনাদের বাড়িটা পবিত্রতা ফিরে পাবে। এরপর আপনারা কি করবেন না, আপনারা জানেন যে জন্মাষ্টমীর দিন মা লক্ষ্মীর পূজা কিন্তু অবশ্যভাবে করতে হয়। মা লক্ষ্মী ব্যতীত ভগবান শ্রীকৃষ্ণ নন, কারণ ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণু অবতার, নারায়ণ অবতার। তো জন্মাষ্টমীর দিন মা লক্ষ্মী কিন্তু বাড়িতে বা আমাদের মর্তবাসীদের গৃহে আগমন ঘটে। তো আপনারাও জানেন যে মা লক্ষ্মী কতটা পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করেন, কতটা শান্ত পরিবেশ পছন্দ করেন। সেই কারণে আপনারা যতটা পারবেন সেদিনকে বাড়িতে শুদ্ধতা বজায় রাখবেন এবং বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, যাতে আপনাদের উপর মা লক্ষ্মীর কৃপা অবশ্যই ভাবে আসে। এরপর আপনারা কি করবেন না, এবার আমি আপনাদের বলে দেব সেই 3টি খাবারের কথা বা সেই খাবারগুলির কথা যেগুলি আপনারা ওই জন্মাষ্টমীর দিন কোনোভাবেই মুখে তুলবেন না। যদি আপনারা মুখে তুলেন তাহলে আপনাদের পরিবারে ঘোর অমঙ্গল, অর্থ সংকট, অসুখ বিসুখ অবশ্যই ভাবে বৃদ্ধি পাবে। তো সেই খাবারগুলি কি না, সেই খাবারগুলির মধ্যে প্রথমেই আসে হিন্দু শাস্ত্র মতে আমিষ দ্রব্য। আমিষ দ্রব্য বলতে মাছ, মাংস, পেঁয়াজ, ডিম, মুসুরির ডাল, পুঁই শাক এগুলিকে ধরা হয় আমিষের মধ্যে। তো শাস্ত্র মতে এই দিন জন্মাষ্টমীর দিন ভুল করেও কেউ আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না। এছাড়াও সেদিন বাড়ির মধ্যে, আপনার নিজের বাড়ির মধ্যে কেউ মদ্যপান বা অধার্মিক কাজ বা অসামাজিক কাজ বা নেশা করা এইগুলিও কিন্তু আপনাদের সংসারের জন্য প্রচন্ড পরিমাণে অমঙ্গল সূচক শক্তি ডেকে নিয়ে আসে। সেই কারণে আপনারা ওই দিন জন্মাষ্টমীর দিন আপনারা কেউ মদ্যপান করবেন না, নেশা করবেন না, অসামাজিক কাজ করবেন না, অধার্মিক কাজ করবেন না বা আমিষ জাতীয় দ্রব্যগুলি খাবেন না। এরপর দ্বিতীয়ত কি আসে, দ্বিতীয়ত আসে তালের বড়া। এছাড়া আপনাদের জন্মাষ্টমীর দিন, মাফ করবেন, জন্মাষ্টমীর আগে আপনারা তালের বড়া বা তাল থেকে যে জিনিসগুলি তৈরি হয়, তালের যেটাকে বলা হয় তালের বড়া, তালের লুচি যেগুলি বলে আমাদের মা বোনেরা, বাঙালি মা বোনেরা যেগুলি মানে রান্না করেন, সেগুলি কিন্তু জন্মাষ্টমীর পূজার আগে পর্যন্ত কোনোভাবেই খাবেন না। তার কারণ কি, কারণ ভগবান শ্রীকৃষ্ণের তাল খাবারটি অত্যন্ত প্রিয় খাবার। সেই কারণে জন্মাষ্টমীর দিন আগে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করব, ভগবান শ্রীকৃষ্ণের পূজা শেষ হবে, তারপর আমরা খাবো। কিন্তু কখনোই জন্মাষ্টমী পূজার আগে আপনারা কেউ তালের কোনো রকম জাতীয় খাবার আপনারা খাবেন না, না হলে কৃষ্ণের অভিশাপ আপনার জীবনে অবশ্যই ভাবে ঘটবে। এছাড়াও কি না, অন্ন গ্রহণ। তৃতীয়ত আসছে আমাদের অন্ন গ্রহণ। এই জন্মাষ্টমীর দিন যারা ব্রত করবেন তারা তো অন্ন সেবা করবেনই না, এবং যারা ব্রত করবেন না তারাও কিন্তু সেদিনকে অন্ন গ্রহণ করবেন না। অন্ন মানে কি, চাল থেকে যে খাবারগুলি হয় সেগুলি, জব থেকে যে খাবারগুলি হয় সেগুলি কিন্তু জন্মাষ্টমীর দিন গ্রহণ করা যাবে না। কারণ একাদশী তিথি যেরকম চাল ব্যতীত খাবার খেতে হয়, জব ব্যতীত খাবার খেতে হয়, ঠিক তদ্রূপ ওই একাদশী তিথি এবং জন্মাষ্টমী তিথিতে চাল এবং জবের খাবার খাওয়া যাবে না হিন্দু শাস্ত্র মতে। কারণ এই শাস্ত্রে এই দুটি খাবারকে নিষিদ্ধ করা রয়েছে, জন্মাষ্টমীর দিন খাওয়া যাবে না। তো বন্ধুরা, আমরা সবাই কিন্তু সুখ শান্তিতে থাকতে পছন্দ করি, আমরা সবাই কিন্তু ভালো থাকতে পছন্দ করি, কিন্তু আমরা অনেকেই অনেক কিছু জেনে হোক বা অনেক কিছু না জেনে হোক আমরা কিন্তু অন্যায় কাজ, অন্যায় খাবার যেগুলি আমাদের খাওয়া উচিত নয় সেগুলি কিন্তু আমরা খেয়ে ফেলি। তাই আমাদের জীবনে
দুঃখ কষ্টে দিন যাপন করতে হয়। সেই কারণে আপনারা চেষ্টা করবেন জন্মাষ্টমীর দিন আমি যেগুলি যেগুলি বললাম সেগুলি না খাওয়ার, এবং যেগুলি আপনাদেরকে বললাম গঙ্গা জলের ব্যাপারটি বা আরও অন্য যে ব্যাপারগুলি বললাম সেগুলি আপনারা করার চেষ্টা করবেন। দেখবেন আপনাদের সবার কিন্তু ভালোভাবে জন্মাষ্টমীটি কাটবে। তো আজকে আমরা এখানে ভিডিওটি শেষ করছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। যারা কৃষ্ণ ভক্ত আছে বা যারা কৃষ্ণ অনুরাগী আছে তাদের কাছে যেন ভিডিওটি পৌঁছে যায়। এবং আমরা সামনের সপ্তাহে আমরা কালী তত্ত্ব পর্ব 4 আমরা নিয়ে আসি। আমাদের কালী তত্ত্ব পর্ব 1 2 3 করা রয়েছে, মাফ করবেন 1 2 করা রয়েছে। কালী তত্ত্ব পর্ব 3 মানে মা কালী কে, আমরা যতদূর সম্ভব বলেছিলাম মা কালীর ধ্যান মন্ত্র অব্দি বলেছিলাম, যে মা কালীর বর্ণনাটা দিয়েছিলাম। এরপর মা কালী কে, মা কালীর কিভাবে আমরা গৃহে পূজা শুরু করলাম, মা কালী কি আসলেই শ্মশানের দেবী, এই নিয়ে আমাদের পরের সপ্তাহে ভিডিও আসছে। তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং সবাইকে ভিডিওটি ছড়িয়ে দিন। এবার আজকে ভিডিওটা শেষ করছি। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সবার উপর হোক। তো আজকে একটি ভগবানের প্রণাম মন্ত্র পাঠ করে আমরা এখানে ভিডিওটা শেষ করব। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। তো সবাই ভালো থাকবেন, মায়ের কৃপা সবার উপর হোক, এই বলে আজকে ভিডিওটা শেষ করলাম। জয় কালী, জয় তারা, হর হর মহাদেব।